আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে আমরা যে জিনিসটা দেখব তা হচ্ছে আমরা কত সহজে ড্রিমওয়েভারে আমরা যেমন ড্রিমওয়েভারে একটা ফাইল ওপেন করলে আমরা জাস্ট এতটুকু জিনিস পাচ্ছি আমরা কিছু ডিপ আইডি ক্লাস এইগুলো আমাদের লিখে নিতে হয় আমাদের লিখতে হয় যেমন আমরা যদি লিখি একটা ডিপ লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় ডিপ আইডি ক্লাস এভাবে লিখে নিতে হয়। তো আমি সেই কাজটা আরো সহজে কিভাবে করা যায় আরো দ্রুত কিভাবে কোডিং করা যায় সেই একটা জিনিস সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যে জিনিসটি নিয়ে আলোচনা করব যে জিনিসটি লাগবে আমাদের তা হচ্ছে একটা অ্যাড-অনস অথবা একটা প্লাগইন যেটা বলে আর কি। তো আমরা গুগলে গিয়ে সার্চ দিব হচ্ছে জ্যানকোডিং নামে। জ্যানকোডিং এ সার্চ দেওয়ার পরে আমরা এই পেজটা আসবে। জ্যানকোডিং হচ্ছে গুগলের একটা সার্ভিস অথবা একটা প্লাগইন। তো আমরা এটাতে যাই, এটাতে গেলে ফাইলটি ওপেন করব। গুগলে আপনারা সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এভাবে ওপেন করবেন। তো এখানে অনেকগুলা অপশন দেওয়া আছে আপনি কিভাবে তৈরি করতে পারবেন। দেখুন এখানে লিখছে প্রথমে ডিভ, এরপর হচ্ছে আইডি, এরপর হচ্ছে নাম, এরপর নাম। এবার আমি দেখাবো কিভাবে এটা করা যায়। তো আমি তার আগে যে জিনিসটা করবো আমি হচ্ছে এখান থেকে ডাউনলোড করবো একটা জিনিস, প্লাগইনটা আমরা ডাউনলোড করব। তো আমি এখানে অনেকগুলো জিনিস আছে, মানে অনেকগুলো যে আপনি যেই এডিটরে এই জিনিসটা ইউজ করতে চান, এই প্লাগইনটা ইউজ করতে চান, সেই এডিটরে আপনি ওই সংক্ষিপ্ত কোডটা করতে পারেন। এখানে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিমওয়েভার আর অনেকগুলো আছে। তো আমি যেহেতু আমি ড্রিমওয়েভারে কাজ করব সেহেতু আমার ড্রিমওয়েভারটা আমি নিচ্ছি। এখান থেকে ড্রিমওয়েভারটা ওপেন করি, ড্রিমওয়েভারটা ডাউনলোড করলাম, ডাউনলোড করি এখান থেকে ড্রিমওয়েভারটা। ওকে, সেভ দিলাম। সেভ দিলে আমি দেখবো যে ডাউনলোড হচ্ছে। আমি ডাউনলোড হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি সেটা ফোল্ডারটা ওপেন করব। ওপেনটা করার পর আমার যেটা হবে আমি এটাকে এখানে সেট আপ দিব। এটাকে সেট আপ দিই। আমি এটাকে যদি তারপরে এখানে এটা আসতেছে, আমি একটু অপেক্ষা করব। আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে, অ্যাকসেপ্ট দিলাম। এরপর হচ্ছে আমি এটা অনলি মি অথবা অল ইউজার, আমি অল ইউজার দিলাম এবং ইনস্টল দিলাম। ওকে, ওকে, আমার এটা ইনস্টল হয়ে গেছে ড্রিমওয়েভারে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখন হচ্ছে এটাকে আমি ড্রিমওয়েভারটাকে আমি এখানে দেখব যে আমার ইয়েটা চলে আসছে। এইখানে একটা অপশন হবে জ্যানকোডিং নামে, সেই ইয়েতে চলে আসবে, মেনু চলে আসবে। তো আমি এটাকে যদি আবার করি, আমি এটা কেটে দিলাম। এটা কেটে দেওয়ার পর আমার যেটা হবে সেটা হচ্ছে আমি এখন দেখি আমার ড্রিমওয়েভারটা যে আমি আবার ওপেন করি, সেক্ষেত্রে আমি দেখবো যে আমার এখানে জ্যানকোডিং নামক একটা মেনু চলে আসছে। চলো এখন দেখি আমি এই যে এখানে দেখবো যে জ্যানকোডিং নামে একটা মেনু চলে আসছে, আমরা যে জিনিসটা আগে পাই নাই। এখন হচ্ছে আমি এইচটিএমএল যখন যাব তখন আমি এই জিনিসটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমি এখন যেটা করব আমি এখানে লিখবো এইচটিএমএল। এরপর হচ্ছে আমি এটা লেখার পরে আমি জাস্ট কন্ট্রোল ধরে কমা চাপবো, চাপার পরে আমি দেখবো যে এই জিনিসটা হয়ে গেছে। এরপর যদি আমি এরকম করতে চাই আরো, যদি আমি ডিপ নিতে চাই ডিপ, আমি যদি একটা ক্লাস নেই মেইন, আমি যদি এটা আবার দিই দেখবো যে আমি এখানে ডিপ একটা ক্লাস তৈরি হয়ে গেছে। আমি এটা যদি দিই ব্যাগে যাই, তারপর হচ্ছে আমি ডিপের ভিতরে আরো তিনটা ডিপ চাচ্ছি। ডিপ আমি যাচ্ছি হচ্ছে হেডার, হেডার, এরপর হচ্ছে আমি আবার হেডার, এই মেইন ডিপের মধ্যে আমি তিনটা ডিপ চাচ্ছি। ডিপ ক্লাসের নাম লিখলাম, আমি লিখলাম হচ্ছে মিডল পার্ট, মিডল। এরপর লিখলাম হচ্ছে আমি আবার আবার প্লাস দিলাম, এরপর আবার লিখলাম div ডট ফুটার, ফুটার। এখন আমি যে জিনিসটা দেখবো আমি দেখবো যে আমার এখানে তিনটা অটোমেটিকভাবে তিনটা ডিভ হয়ে গেছে। আমার মেইন ডিভের মধ্যে আরো তিনটা ডিভ হয়ে গেছে। এবার এরকম যদি আমি আরো চাই, যেমন ধরেন আমি একটা ইউএল চাই, আমি হচ্ছে ইউএল আমরা যে মেনু তৈরি করে যেভাবে সেটা আমরা যদি দেখি এভাবে ইউএল এলআই, এলআই যদি আমি এখানে আমি পাঁচটা এলআই চাচ্ছি, এলআই ভিতরে হবে এ, এটা যদি দেই তাহলে দেখবো কি আমার এটা পাঁচটা এখানে হয়ে গেছে। জাস্ট এইরকমই কিছু সংক্ষিপ্ত কোড আমরা, এইটাই হচ্ছে জ্যান কোডিং এর সবচেয়ে সুবিধা যে আপনি খুব সহজে এবং খুব দ্রুত আপনি কোডিং করতে পারবেন। তো আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে প্রজেক্ট হোম যদি আপনারা যান, আমরা এখানে দেখবো বিভিন্ন আপনারা এইটা একটু ভালো করে করবেন। করার পরে এখানে একটা দেখবেন যে একটা সিট শিট আছে, সিট শিটটা কোথায় আছে আমি একটু খুঁজে নেই। এখানে একটা সিট শিট দেওয়া আছে, আপনারা যদি চান। আমি এত যেতে যাচ্ছি না, আমাদের টিউটোরিয়ালের সময় বেড়ে যাচ্ছে। তো আমি এখানে জ্যান কোডিং এ জাস্ট লিখে দিই
চিট শিট, আমি যদি এই যে চিট শিট যেটা আছে আমি এটাতে যদি দেই, জাস্ট গুগলে গিয়ে আমি চিট শিটটা ডাউনলোড করে নিই আবার। ওকে, পিডিএফ ফরম্যাটে আমি ডাউনলোড দিব, ডাউনলোড দিলাম এটা, আমি এটা কেটে দিই, ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এটা ওপেন করলাম, আমি এগুলো কেটে দিই, আমাদের এগুলো আর দরকার নেই, আমরা এগুলো কেটে দিই। ওকে, আমি যদি এখন ওপেন করি তাহলে আমি কি দেখি? ওকে, আমার এটা ওপেন হচ্ছে না। ওকে, এইবার এখানে দেখেন আপনার সবগুলা জিনিস দেওয়া আছে, আপনি কিভাবে কোনটা করবেন, কি করলে কোন জিনিসটা হবে। আমি এই যে HTML5 দিয়েছিলাম আর HTML5 এরকম চলে আসছে। আমি যদি হেড লিখি তাহলে কিরকম আসে, আমি যদি ডিভ লিখি তাহলে কিরকম আসে, পি আপনি যদি পি দিতে চান, এখানে সবগুলো আপনি যত ধরনের ট্যাগ এবং সবগুলো ট্যাগের সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে আপনি এখানে, এবং সিএসএসও আছে, আপনি যেটা ইচ্ছা সেভাবে করে নিতে পারেন। তো সিএসএস করার ক্ষেত্রে আপনাকে আগে ফাইলটা সেভ করে নিতে হবে, তাহলে সিএসএসটা সুন্দর মতো আসবে। তো আমি আশা করি আপনারা সবাই বুঝছেন, আর এই জিনিসটা আপনারা অবশ্যই করবেন, মিস করবেন না কেউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আর আমার সাথে এই কতটুকু সময় ব্যয় করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।